হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য একটি নতুন ছবি নিয়ে এসেছি। এই ছবিতে একটি ছোট্ট মেয়ে পদ্ম ফুল তুলছে একটি ছোট্ট পুকুর থেকে। ছবিটা আমি খুব সহজে তোমাদের জন্য জল রং দিয়ে এঁকে দিয়েছি। ছবিটিতে প্রথমে দেখো আমি একটি মেয়েকে আঁকছি। সে ছোট্ট মেয়ে, শাড়ি পরা, তার হাতে ছোট ছোট আমি অনেকগুলো পদ্ম ফুল এঁকে দিয়েছি। আর সে খানিকটা জলে দাঁড়িয়ে আছে। এইভাবে আমি একটি ছোট্ট মেয়ে ড্রয়িং করবার পর আমি পুকুরে যে পদ্ম ফুল রয়েছে সেগুলো ড্রয়িং করে দিলাম। পদ্ম ফুল আর পদ্ম পাতা। অনেকগুলো ছোট ছোট পদ্ম কড়িও আমি এঁকে দিচ্ছি দেখো। এবং পুকুরটার পাড় আমি ড্রয়িং করলাম এবং মেয়েটির চোখ নাক মুখ আমি এঁকে দিলাম। তারপরে পুকুরের পেছনে ছোট ছোট আমি ঝোপঝাড় দিয়েছি এবং একটা ছোট্ট ঘাটের মতো আমি এঁকে দিয়েছি। পেছনে আমি একটা বড় গাছ দিয়েছি এবং দূরে আমি একটি ছোট গ্রাম বুঝিয়েছি। দূরে দেখো আমি দুটো ছোট ছোট বাড়ি এবং পেছনে কলা গাছ এঁকে দিয়েছি। এইভাবে সহজভাবে আমি একটি গ্রামের সিনারি বা ভিলেজ সিনারি করে দিলাম, যেখানে একটি বাচ্চা মেয়ে সে পুকুরে নেবে পদ্ম ফুল তুলছে। এরপর রং করার পালা, আর এক্ষেত্রে আমি জল রংটাই বেছে নিয়েছি। আর দেখো সর্বপ্রথম আমি আকাশটা কালার করেছি খুব হালকা স্কাই কালার দিয়ে, এবং এরপর আমি মেয়েটিকে কালার করে দিচ্ছি স্কিন কালার দিয়ে। মেয়েটি হাত পায়ের কালার করবার পর আমি ওর শাড়িটা দুটো কালার দিয়ে করছি দেখো, রেড আর অরেঞ্জ। ছোট্ট মেয়ে, তাই আমি এই কালারের শাড়িটাই পরালাম। হাতের ফুলগুলো আমি আস্তে আস্তে কালার করে দিচ্ছি। প্রথমে গ্রিন কালার দিলাম, এবং তারপর ক্রিমসন রেড দিয়ে আমি ফুলগুলো কালার করে দিচ্ছি। এইবার জলে ফোটা ফুলগুলো আমি ধরে ধরে কালার করে দিলাম। ক্রিমসন রেড কালারটাই আমি ইউজ করলাম এক্ষেত্রে। ধরে ধরে আমি পদ্ম ফুলগুলো কালার করে দিচ্ছি। তারপর আবার গ্রিন কালার, বড় পাতাগুলো গ্রিন, ইয়েলো, স্যাপ গ্রিন কালার ইউজ করলাম। এইভাবে
পদ্মের পাতাগুলো আমি দেখো ডাইরেক্ট করে দিচ্ছি রং দিয়েই। মেয়ের ব্লাউজটা আমি রেড কালারের করছি, শাড়ির ভাঁজগুলো আমি রেড কালার দিয়েই দিলাম এবং ব্লু কালার দিয়ে শাড়ির পাটটা আমি কালার করলাম। পিছনের ঝোপঝাড়গুলো আমি ইয়েলো এবং গ্রিন কালার সহযোগে কালার করে দিচ্ছি। এরপর দূরের পাড়ে আমি হলুদ আর লাইট গ্রিন দিয়ে কালার করে দিলাম কিছুটা মাঠ বোঝানোর জন্য। ঘাটের কালারটা আমি অকার ইয়েলো এবং ব্রাউন কালার দিয়ে করলাম। খুবই সহজভাবে আমি কালার করে দিই যাতে তোমাদের কালার করতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে। অকার ইয়েলো এবং ব্রাউন দিয়ে আমি পাটটা করলাম এবং দূরে আমি মাটি বোঝানোর চেষ্টা করলাম, তাই অকার ইয়েলো এবং লেমন ইয়েলো কালার আমি এক্ষেত্রে ইউজ করলাম। আর সামনের দিকে আমি সামান্য লাইট গ্রিন কালার দিলাম। এইভাবে দূরে আমি মাটির গ্রাম বোঝানোর চেষ্টা করলাম। কিছু কিছু ঘাস আছে সেই ব্যাপারটাও আমি দেখালাম। পিছনের জঙ্গলটাও আমি ইয়েলো এবং স্যাপ গ্রিন কালার দিয়েই করলাম। কলা গাছটা প্রথমে লেমন ইয়েলো কালার দিয়ে নিলাম। দূরের সামনের বড় গাছটাতে আমি দেখো ব্লু আর গ্রিন কালার মিশিয়ে একটি কালার তৈরি করেছি, সেই কালারটা আমি দিলাম প্রথমে, তারপরে আমি ডিপ গ্রিন দিলাম এবং সামান্য ইয়েলো কালার দিলাম। কলা গাছটা আমি স্যাপ গ্রিন দিয়ে প্রমিনেন্ট করছি। দূরের তাল গাছটাও আমি একইভাবে কালার করে দিলাম। বড় গাছের গুঁড়িটা আমি অকার ইয়েলো এবং লাইট গ্রিন কালার লাইট ব্রাউন কালার দিয়ে করে দিলাম। এইভাবে আস্তে আস্তে আমি স্ট্রোকগুলো কমপ্লিট করছি। দেখো গ্রামের বাড়ি চালটা আমি হলুদ আর লাল কালার দিয়ে করছি এবং পেছনে স্কাই কালার দিয়ে আমি মাটিটা করে দিলাম দুটো বাড়িটি। জলে কালার করছি, দেখো পাড়ের দিকটা আমি একটু ডিপ কালার করেছি এবং ধীরে ধীরে নিচের দিকে আমি সেই কালারটাই জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এভাবে প্রথমে হালকা করে আমি পুরো পুকুরের জলটা কালার করে নিলাম। মেয়ের চুলটা কালার করছি আমি ব্রাউন আর ব্ল্যাক কালার মিলিয়ে। চোখ নাক মুখগুলো করে দিলাম। ধীরে ধীরে মেয়েটাকে আমি ব্রাউন কালার দিয়ে কমপ্লিট করলাম এবং ওই ব্রাউন আর ব্ল্যাক কালার মিশিয়ে আমি বাড়িটার জানলা দরজা টালি সম্পূর্ণ আমি কালার করে দিচ্ছি ধরে ধরে স্টেপ বাই স্টেপ। আমার ছবিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো এবার গাছের গুঁড়িটাতে আমি কিছু ব্রাউন কালার দিয়ে করে দিলাম, জলগুলো ব্লু কালার দিয়ে ছোট ছোট করে ঢেউ করে দিচ্ছি। স্যাপ গ্রিন কালার দিয়ে পাতাগুলো প্রমিনেন্ট করছি। দূরে কিছু ঝোপঝাড় দেখাচ্ছি, ঘাস দেখাচ্ছি।
দূরের গাছগুলো সব গ্রিন দিয়ে ডার্ক কালার করে দিলাম, ছোট ছোট দুটো পাখি দিলাম। এইভাবে আমি তোমাদের জন্য একটি ইজি ভিলেজ সিনারি ড্রয়িং করে দিলাম। ধন্যবাদ।